হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গ্রিনহাউস ইফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে জানব। গ্রিনহাউস ইফেক্ট আসলে কি বা গ্রিনহাউস জিনিসটা আসলে কি? এটা কি আসলে সবুজ রঙের একটা বাসা যেটার দেয়ালে সবুজ রং করা থাকে? অ্যা আসলে ব্যাপারটি এরকম নয়। গ্রিনহাউস মূলত সবুজ সবজি বা শাকসবজি, শস্য চাষাবাদ করার একটা বিশেষ ব্যবস্থা। শীতপ্রধান দেশে যেখানে পরিবেশের তাপমাত্রা অনেক কম থাকে, তুলনামূলকভাবে ৩-৪ ডিগ্রি বা তারও কম থাকে, সেখানে সবজি বা অন্যান্য শস্য চাষাবাদ করা খুব কঠিন হয়ে পড়ে। এইজন্য একটা কাঁচ বা প্লাস্টিকের বিশেষ বাড়ির মতো তৈরি করা হয়, যেখানে ভেতরের তাপমাত্রা বাইরের থেকে অনেকটা বেশি মেইনটেইন করা যায়। তো এইটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা এখন বুঝতে চেষ্টা করব। ধরা যাক একটা পানিতে আমরা একটি টেনিস বল রেখেছি। এখন টেনিস বলটিকে যদি আমরা ওঠানামা করি, সেক্ষেত্রে একটা ঢেউয়ের মতো বা রিপল তৈরি হবে। এই যে ঢেউ, এই ঢেউয়ের আকার নির্ভর করবে আমরা কত দ্রুত বা ধীরে টেনিস বলটি ওঠানামা করছি। যদি আমরা বলটিকে ধীরে ওঠানামা করি, তাহলে যে ঢেউগুলো তৈরি হবে সেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশ বড় থাকবে এবং এখানে কম্পাঙ্ক কম বা খুব কম দ্রুতিতে বা কম বেগে আমরা জিনিসটাকে ওঠানামা করাচ্ছি। আর যদি আমরা বলটিকে দ্রুত ওঠানামা করি, তাহলে তার কম্পাঙ্ক বেশি হবে এবং এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা কম হবে। মানে একটা পূর্ণ ঢেউয়ের যে দৈর্ঘ্য সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলছি। তো বোঝা যাচ্ছে যে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা একটু বিপরীত। আমরা এখন যে তরঙ্গটা জানলাম, পৃথিবীর যে তাপের সঞ্চালন ঘটে বা সূর্য থেকে যে তাপের সঞ্চালন ঘটে, এটি তাড়িৎ-চুম্বকীয় একটা বিশেষ ধরনের তরঙ্গ, যেটিকে আসলে খালি চোখে দেখা যায় না। কিন্তু তারও কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের একটা ব্যাপার রয়েছে। তো সূর্যের তাপমাত্রা যেহেতু বেশি, তো বেশি তাপমাত্রার বস্তু থেকে যে তাড়িৎ-চুম্বক তরঙ্গ বা তাপ বের হয়, তার কম্পাঙ্ক বেশি থাকে এবং তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে। আবার পৃথিবী যখন রাতের বেলা একটু ঠান্ডা হতে চায়, তখন সে নিজেই একটু তাপ ছেড়ে দেয়। সেই পৃথিবীর তাপমাত্রা যেহেতু সূর্যের মতো অত বেশি না, তাই তার ছেড়ে দেওয়া তাপের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটাও একটু লম্বা এবং কম্পাঙ্ক একটু কম। তো গ্রিন হাউসের ক্ষেত্রে ব্যাপার যেটা ঘটে, সেটা হলো সূর্য থেকে যে তাপটা আসে পৃথিবীতে, তার কম্পাঙ্ক বেশি হওয়ার কারণে বা তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে সে প্লাস্টিকের বা কাঁচের দেয়াল বা ছাদ ভেদ করে সহজেই ভেতরে ঢুকে যেতে পারে। ভেতরের শাকসবজি বা ভেতরের শস্য যদি তাপ ছাড়তে চায়, তাহলে তার তাপমাত্রা যেহেতু একটু বেশি, সরি, তাপমাত্রা যেহেতু একটু কম, তাই তার ছেড়ে দেওয়া তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বড় হয় এবং সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কাঁচ বা প্লাস্টিকের দেয়াল ভেদ করে বাইরে যেতে পারে না এবং ভেতরেই আটকে থাকে বা একটু ঘুরপাক খায়। সেভাবেই ভেতরের তাপমাত্রা বাইরের চেয়ে একটু বেশি হয় বা ভেতরের পরিবেশটা আমরা ওয়ার্মার বা অধিকতর উষ্ণ বলতে পারি। তেমনিভাবে সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে এবং পৃথিবী যখন তাপটা ছাড়তে চায়, আমরা পৃথিবীর চারপাশে যদি একটা কিছু গ্যাসের আবরণ চিন্তা করি, একদম গোলকের মতো, যেই আবরণটা ওই গ্রিন হাউসের কাঁচের বা প্লাস্টিকের আ পর্দার মতো কাজ করে, সেক্ষেত্রে পৃথিবী যখন তাপ ছাড়তে চাইবে, সেই তাপটা ওই আবরণের মধ্যে আটকা পড়বে এবং তাপটা পৃথিবীর ভেতরেই ঘুরপাক খাবে। এইভাবেই পৃথিবীর তাপমাত্রা অপেক্ষাকৃত বেড়ে যাচ্ছে বা এটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন বলছি। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আমাদের গড় তাপমাত্রা বৃদ্ধি, মেরু অঞ্চলে বরফ গলে যাওয়া এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার মতো ব্যাপারগুলো ঘটছে। তো আমরা দেখুন দেখছি কোন গ্যাসগুলো মেইনলি এই গ্রিন হাউস ইফেক্ট বা এই হলুদ রঙের যে গ্যাসের আবরণ, যেটা তাপকে বাইরে যেতে দিচ্ছে না, সেই প্রভাবের ক্ষেত্রে ওজোন, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্প, এগুলো
এই গ্রিনহাউস গ্যাস হিসেবে প্রভাব বিস্তার করে, বা যে কাল্পনিক গোলকটা আমরা চিন্তা করলাম ওই গ্যাসের লেয়ারটা তৈরি করে। তো মানুষের বিভিন্ন কর্মকাণ্ড, যেমন অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছি। যদি বনভূমি ধ্বংস করি, তাহলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করার মতো যথেষ্ট গাছপালা আমাদের না থাকে, সেক্ষেত্রেও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, এবং কৃষি জমিতে বা খামারে থেকে নিঃসরণ হয় নাইট্রাস অক্সাইড, যেখানে আমরা সার বা কৃষি বর্জ্য থেকে নাইট্রাস অক্সাইড বের হয়েও উৎপন্ন হয়ে আমাদের এই গ্রিন হাউস এফেক্টটি তৈরি করতে পারে। তাছাড়া বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি, যেমন এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর বা অ্যারোসল স্প্রে এর যে উপাদান, সেখান থেকে বা অনেক ইলেকট্রিক্যাল সরঞ্জামের মধ্য থেকে আমাদের গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টিকারী গ্যাসগুলো নিঃসরণ হতে পারে। তো আমাদের করণীয় হচ্ছে আমরা যথাসম্ভব জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে রাখবো, এবং মাত্রাতিরিক্ত সার প্রয়োগ বা মাত্রাতিরিক্ত কৃষিকাজ এবং খামার পরিচালনা, এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে সহজ যেটি কাজ, সেটি হলো আমাদের গাছপালার পরিমাণ বাড়াতে হবে, যাতে পরিবেশ থেকে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড তারা শোষণ করে নিতে পারে। সবাইকে ধন্যবাদ।